প্রথমে আপনাদেরকে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে এই কলকাতার যে মলম বিক্রেতা সাংবাদিক, তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রল করেছে। তো কেন করেছে, আজকে তার এই ভিডিওটা দেখে আমি বুঝতে পারলাম আসলে সে মলম বিক্রেতা সাংবাদিক। আমাদের বাংলাদেশে গুলিস্তানে যেই মলম বিক্রেতা আছে না, সেম ওই ক্যাটাগরির সাংবাদিক। আজকে যেই ভিডিওটা দেখলাম সেটা হচ্ছে যে চট্টগ্রাম নিয়ে সে যেই টপিকে কথা বললো, এটা দেখার পরে আমার মাথা রক্ত উঠে গেছে। সিরিয়াসলি বলতেছি, আসলে সে একটা মলম বিক্রেতা, আর বিশেষ করে সে একটা মানে কি বলবো, তার মাথায় সমস্যা আছে, তার চিকিৎসার প্রয়োজন। আর সেটা হচ্ছে আমাদের ঢাকা ফার্ম গেটে ভালো একটা মেন্টাল হসপিটালের একজন ডক্টরের সাথে আমার পরিচয় আছে, তাকে দিয়ে চিকিৎসা করলে সম্ভবত সে সুস্থ হবে। তো কি বলে একটু শুনেন বা দেখেন। চট্টগ্রাম, এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে ল্যান্ড লক বলে একটা শব্দ আছে, অর্থাৎ নর্থ ইস্টের এই মুহূর্তে, উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই। অসম বা ত্রিপুরায় কোনো জিনিস ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো জিনিস জাহাজ করে আনতে গেলে অনেক টাকা দিতে হয়, এবং অনেক টাকা দিতে হয় তার একটাই কারণ, অনেকটা ঘুরে আসতে হয়। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা একদম মিটে যাবে। এবং তার পাশাপাশি চট্টগ্রাম কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা। চট্টগ্রাম